কয়েকদিনে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় অকাল বৃষ্টিতে মাথায় হাত ধান চাষিদের। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় বোরো ধান ব্যাপক ক্ষতি, জমিতেই নষ্ট হলো কয়েকশো বিঘার ফসল। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার গোসাবা, ক্যানিং, জয়নগর সহ একাধিক জায়গায় এই সময় বোরো ধান চাষ করেন কৃষকেরা। দেখুন, আমরা তো উপকূলবর্তী এলাকার বাসিন্দা। প্রথম কথা হচ্ছে, সারা বছর আমাদের ঝড় বৃষ্টির সঙ্গে নিয়ে চলতে হয়, প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা, এমনি নদী বাউন্ডারির এলাকা। তারপরে এখন ফসল সবে ধানের ফলন আসছে, তো সবচেয়ে বেশি যেটা ক্ষয়ক্ষতি হবে ধান গাছের উপরে, ধানে ক্ষতি হবে। তাছাড়া যে দুর্বল নদী বাউন্ডারিগুলো আছে ওইগুলো ওইসব এলাকা প্লাবিত হয়ে সাধারণ কৃষিজীবী আমরা, তো ওই কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তাই এই অকাল বৃষ্টিতে কন্টিনিউ আমরা খুব বিপদের ভিতর দিয়ে আছি, বিপদের মধ্য দিয়েও আছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এটা বলার চেষ্টা করছি যে আপনারা দেখুন, বুঝুন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ঝোড়ো হওয়ার ফলে ধান গাছ শুয়ে পড়েছে মাঠে। অতিবৃষ্টির ফলে ধান গাছের গোড়াতে জমতে শুরু করেছে জল, আর এই জমা জলের কারণে মাঠে নষ্ট হবে ফসল, এমনটাই আশঙ্কা এলাকাবাসীদের। অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ, এবং আমাদের দুশ্চিন্তার অন্যতম কারণ সমুদ্রে নোনা জল ঢুকে নষ্ট হবে ফসল। আমিও বাসিন্দাদের দাবি, সরকারের কাছে আমাদের অনুরোধ, ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবীদের পাশে দাঁড়ান রাজ্য সরকার। ধান মাঠে থেকে যাবে, ধান আর উঠবে না মাঠ থেকে। আমাদের কেন ধান পড়ে গেছে, তো ধান একদম নষ্ট হয়ে যাচ্ছে বর্ষার জন্য। বর্ষার চাপ প্রচুর, তার জন্য ধান আর মাঠ থেকে উঠবে না। বর্ষা কি খুব ক্ষতি করছে? প্রচুর ক্ষতি করছে। তারপরে আমাদের জল নিকাশি ড্রেনটা ডিস্টার্ব আছে। আমাদের রাজনীতি পলটে বলেছি যে জল নিকাশি ড্রেনটাকে পরিষ্কার করা, ওরা পরিষ্কার করছে না, ওই জন্য সমস্যা হচ্ছে। হয়তো এদিকে সমস্যা আছে। ধান কি বাড়ি নিয়ে আসতে পারবেন মনে হয়? না, ধান একদম আসবে না। পাকার মুখে অবস্থা, পাকার মুখে একদম তো শুয়ে গেলে আর কি হবে, এখন ধান গাছের জল। এ বিষয়ে কৃষক জানান, ধান গাছের প্রচুর ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হয়েছে। ধান গাছের গোড়াতে জমা জল থাকার কারণে নষ্ট হয়েছে ফসল। কি হবে বুঝতে পারছি না। অকাল বৃষ্টির কারণে সমস্ত ধান গাছ মাঠে শুয়ে পড়েছে, সেই ধান আমরা আর পাবো না, মাঠেই নষ্ট হলো ফসল। ধানের পাশাপাশি সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই অকাল বৃষ্টির কারণে সবজি গাছের গোড়াতে জমা জলের কারণে বিভিন্ন রকমের সবজির গাছ নষ্ট হয়ে গিয়েছে। কি হবে বুঝে উঠতে পারছি না। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।